তো হ্যালো বন্ধুরা, আগের বারে আমি এরকম একটা বক্স বানিয়েছিলাম, যে বক্সের মধ্যে আমি এই স্পিকার আর এই স্পিকার ব্যবহার করে একটা বক্স বানিয়েছিলাম, যার মধ্যে এরকম একটা ডি এমপ্লিফায়ার বোর্ড ইউজ করে আমি একটা সাউন্ড বার বানিয়েছিলাম এবং এর মধ্যে আমরা উপরও লাগাতে পারবো সেরকম আমরা বানিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি এটাকে আমরা আপগ্রেড করার মেন কারণ হচ্ছে, এখানে আমরা এরকম স্পিকার লাগানোর কারণে এই সাউন্ড বারের মধ্যে আপনারা যদি না উপার লাগান, তাহলে অনলি শুধু খালি মিউজিকের জন্য এটা কাজে আসতো, এর মধ্যে কোনো বেস পড়তো না। সেই কারণে আমরা কি করেছি, এখানে এই দুটোর বদলে এরকম চার 4 ইঞ্চি দুটো স্পিকার আমরা লাগিয়েছি, যেটা সাবউফারের মধ্যে আসে। তো অ্যাকচুয়ালি আমরা সাবউফারের স্পিকার লাগানোর মেন কারণ হচ্ছে, এর মধ্যে আমরা গানও শুনতে পারবো, এর মধ্যে আমরা বেসও পাবো। তো সেই কারণে আমরা এখানে 4 ইঞ্চি ইউজ করেছি। আর আজকের আমরা এই বক্সের মধ্যে ফুল কমপ্লিট করব, তারপর আপনাদেরকে দেখাবো। আপনারা যদি বা এরকম ঘরে বানানোর চেষ্টা করেন, তো এই লুক কেমন হতে চলেছে, তার জন্য অবশ্যই দেখতে থাকবেন। আর যদি কেউ নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর বেল নোটিফিকেশান অল করতে অবশ্যই ভুলবেন না, কেননা আমি যখন এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা সবার আগে দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো প্রথমে আমরা এই বক্সের মধ্যে এরকম একটা ডি এমপ্লিফায়ার বোর্ড রাখার জন্য এরকম একটা হোল করে নেব, যেখানে আমরা হোল করে তার মধ্যেই আমরা যে ডি এমপ্লিফায়ার বোর্ড আছে, বোর্ডটাকে এর মধ্যে আমরা প্লেসমেন্ট করব, যার ফলে দেখতে ভালো লাগবে। উপরে আমরা রাখবো না, তো সেই কারণে আমরা এখানে হোল করে নেব। তো দেখুন, এরকম হোল করে নিয়েছি। এরপরে আমরা কি করব, স্যান্ড পেপার দিয়ে পুরো বডিটাকে আমরা ঘষে নেব, যার ফলে আমরা এখানে এতে কালার করতে পারি। তো বাকি আপনারা দেখতে থাকুন কেমন লাগে। তো এই পর্যন্ত কমপ্লিট হলো। এখানে আমি কি করেছি, প্রথমে আমি এখানে ব্ল্যাক রং করছিলাম, তো আমার কাছে ব্ল্যাক রং না থাকার কারণে আমি এখানে ব্ল্যাক টেপ মেরে দিয়েছি। আমার কাছে টেপও বেশি ছিল না, সেই কারণে আমি এখানে নীল রং করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যদি বা এরকম বক্স বানান, তাহলে এরকম রং না করে এরকম স্কিন অ্যাপ্লাই করবেন, তাহলে বেশি বেটার হবে। এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার আমরা কি করব, এখানে এই বোর্ড লাগানোর জন্য আমরা এখান থেকে ব্লুটুথটা খুলে নিয়েছি। তার ফলে কি করব, আমরা তার বদলে এইভাবে আমরা ব্লুটুথকে এইভাবে রেখে দেবো, যাতে আমরা যখন এখানে এটাকে ইনস্টল করব, খুব সহজেই এটা ভিতরে আমরা এর মধ্যে ঢোকাতে পারি। তো আর এর পিছনে যেটা আমরা যে রেগুলেটর আইসি লাগিয়েছিলাম, যেটা 12 ভোল্ট কিংবা 24 ভোল্ট যে কোনো পাওয়ারে 5 ভোল্ট আউটপুট দিতে পারে, সেটাকে আমরা এইভাবে এই পাওয়ারের 12 ভোল্ট কিংবা 24 ভোল্ট যা আমরা পাওয়ার দেবো, সেই পাওয়ারের কাছাকাছি এটাকে এইভাবে আমরা টেপের মাধ্যমে এইভাবে লাগিয়ে দেবো। ফলে এর যে হাইট সেটা কিছুটা কম হবে, ফলে এখান থেকে আমরা ইনস্টল ঠিকভাবে করতে পারবো। তো চলুন এদের যে ওয়্যারিং সেটা আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমরা ব্লুটুথ এখানে কানেক্ট করব, তারপরে পরের কাজ আমরা করব।
তো এর মধ্যে আমি এরকম ব্যাটারি প্যাক ব্যবহার করব, যেটা পাওয়ার ব্যাংকে আপনারা দেখেন সেরকম এক একটা ব্যাটারি 10,000 এমপিয়ারের করে। এরকম 3টে ব্যাটারি দিয়ে আমি বিএমএস দিয়ে এটা 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমরা এটাকে পাওয়ার দেবো। আর চার্জিংয়ের জন্য এরকম একটা, এই ব্যাটারি চার্জ করার জন্য এরকম একটা চার্জিং সকেট নিয়ে নেব। এখানে এবার আমরা এই যে ব্যাটারি ইন্ডিকেটর আর সুইচের জন্য আমরা এখানে ডাইরেক্ট ব্যাটারি থেকে আমরা কানেকশন করে দেবো। তো একটা নিয়েছি আমি মাইনাস আর একটা প্লাস, একটা চলে যাচ্ছে এই ব্যাটারি ইন্ডিকেটর আর একটা চলে যাচ্ছে আমাদের মেন বোর্ডের পাওয়ারের জন্য। তো এগুলোকে আমরা এখানে সোল্ডিং করে দেবো। তো এখানে আমি ব্যাটারি ইনস্টল করে দিয়েছি। ভিতরে দেখুন এইভাবে এখানে আমি ডবল সাইড টেপ ব্যবহার করেছি। এখান থেকে এর ব্যাটারি ইন্ডিকেট করতে পারবেন। চার্জিং সকেটও লাগিয়েছি এই পারে দেখুন এইভাবে। তো চলুন এবারে আমরা কি করব, এখান থেকে আমরা স্পিকারের ওয়্যার নেবো। এটা পাওয়ারের জন্য হয়ে গেল, এটা উপরের জন্য। তো এখান থেকে এবার আমরা লেফট রাইট দুটো ওয়্যার নিয়ে নেব, নিয়ে এর মধ্যে কানেকশন করব। করে আমরা যা এটা বানিয়েছিলাম এর মধ্যে এটাকে ইনস্টল করে এর মধ্যে লাগাবো। তো চলুন। তো এখানে আমি ওয়্যারগুলো কানেক্ট করে নিয়েছি, লেফট রাইট, আর এটা হচ্ছে উপরের জন্য। এবারে আমরা কি করব, এখানে যে কানেকশন নিয়েছিলাম ব্যাটারি কানেকশন সেটা এখানে দিয়ে দেবো মাইনাস আর প্লাসে। এতদূর পর্যন্ত তার পিলাল যাবে না, সেই কারণে আমি এখানে কানেক্ট করে দেবো। তো কানেকশানে আশা করছি কারোর কোনো সমস্যা আসবে না, কেননা কানেকশান খুবই সহজ। এখানে সব ইন্ডিকেট করা আছে, প্লাস মাইনাস, ব্যাটারি, বেস। তো এই পর্যন্ত কানেকশন পুরো হলো। এবার কি করবো, এটাকে আমরা ভিতরে লাগিয়ে দেবো। তো এখানে এটাকে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি। ভলিউম এটা হচ্ছে বেস কন্ট্রোলের জন্য, আর এটা হচ্ছে ব্যালেন্সের জন্য। আর এখানে এবার যে আমরা 4টে স্পিকার লাগাবো, তার মধ্যে এরকম দুটো স্পিকার আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এরকম দুটো স্পিকার আর 4 ইঞ্চি 30 ওয়াটের 4 ওহমের দুটো স্পিকার। তো এইগুলোকে এবার আমরা এখানে ইনস্টল করব। তো ওয়ারিং বলতে দেখুন এরকমভাবে স্পিকারে সোল্ডিং করে নিয়েছি। এখান থেকে সোল্ডিং করে এটা এই স্পিকারে এরকম জায়গায় কানেক্ট করব। আর এই ওয়্যার এটাকে এখানে ওয়্যার করে কানেক্ট করে দেবো। তাহলে এটা হয়ে যাবে এক সাইড আর এটা হয়ে যাবে এক সাইড। এরকমভাবে পুরোটা সোল্ডিং করব। তো সোল্ডিং করে আপনাদেরকে দেখাই। Moving with
এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। Creating sound checks. Sound check. Sound basic test. Basic test. তো এই ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। বাই।